নমস্কার। ভিডিওটির আলোচনার বিষয়বস্তু প্রপার্টি ট্যাক্স। এই প্রপার্টি ট্যাক্স বিষয় নিয়ে দুটো পার্ট। যেটা হচ্ছে, একটা বিষয় হলো অলরেডি যারা ট্যাক্স কালেকশন শুরু করে দিয়েছেন তাদের কিছু ছোট ছোট সমস্যা সামনে আসছে, এইটা। আর একটা, এখনো পর্যন্ত যারা প্রপার্টি ট্যাক্সের বিষয় সম্পূর্ণরূপে চালু করেনি, সেটা। যাই হোক, আমি প্রথমে ট্যাক্স কালেকশন যারা করছেন তা করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, ইতিমধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা আসছে, সেটা হচ্ছে ইরোর। ইরোর দেখাচ্ছে এবং ক্যারেক্টার জিরো এই ধরনের একটা অপশন আসে, যেটার ফলে ট্যাক্স কালেকশন করতে গিয়ে ট্যাক্স কালেকশন হচ্ছে না। অর্থাৎ মূল কথা, পরপর স্টেপ বাই স্টেপ যাওয়ার পরে, পেমেন্ট অপশনে যাওয়ার পরে যখনই পেমেন্ট মোডটা সিলেক্ট করা হচ্ছে তখনই এই সমস্যাটা হচ্ছে। আবার আপনারা জানেন যে ওয়ালেট এবং ফোনপে, গুগল পে, এই দুটো মাধ্যমে, নেট ব্যাংকিং, এই কয়েকটি মাধ্যমে কালেকশন করা যাচ্ছে। কিন্তু ওয়ালেটে কিন্তু কালেকশন করার কথা একেবারে লিখিত আকারে থাকলেও নিষিদ্ধ করে, মানে নিষেধ করা হচ্ছে জেলা স্তর থেকে ওয়ালেট থেকে কালেকশন করতে গিয়ে। কেননা ওয়ালেট রিচার্জ করার সময় একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ওয়ালেট রিচার্জ করার সময় দেখা যাচ্ছে যে ওয়ালেটে রিচার্জ করা হচ্ছে কিন্তু ঠিকঠাক টাইমে টাকা আসছে না। অনেক পঞ্চায়েতের কিন্তু ট্যাক্স কালেক্টররা এই সমস্যার সম্মুখীন হয়েছে বা হচ্ছে। তার জন্য সরাসরি ফোনপে বা গুগল পে, নেট ব্যাংকিং এর মাধ্যমে কালেকশন করাটাই সঠিক হবে। যাই হোক, এবার আমি যেটা বলবো, যে এই কালেকশন করতে গিয়ে যেটা বললাম, যে ক্যারেক্টার ইরোর, ক্যারেক্টার দেখা যাচ্ছে ক্যারেক্টার জিরো, এই ধরনের যে সমস্যাটা আসছে, সমাধানটা কি করে হবে? দেখুন, এই এই সমস্যাটা হওয়ার কারণে, জিরো কথাটি আসার কারণ হচ্ছে মোবাইল নাম্বারের সমস্যা। মোবাইল নাম্বার হয় এসএসসি দেওয়া নেই, মানে 0000 এমন ভাবে দেওয়া আছে, অথবা মোবাইল নাম্বার যেটা দেওয়া রয়েছে সেটা বর্তমানে সেটা কাজ করছে না। তাহলে কি করতে হবে? আপনাদের কিন্তু এই মোবাইল নাম্বারটি আপডেট করে নিতে হবে। আপডেটটি কিভাবে করে নেবেন? দেখুন, যখন নতুন করে ট্যাক্স কালেকশন করা হবে, তখন কিন্তু মোবাইল নাম্বার চাইবে, ওটিপি চাইবে। তাহলে আপনাদের যেটা করতে হবে, যারা মূলত এই WBBMS পোর্টালে প্রপার্টি ট্যাক্সের যে লগইনটায় কাজ করেন, তাদের যেটা করতে হবে, আপনারা লগইনে গিয়ে অবশ্যই মোবাইল নাম্বার 1, মোবাইল নাম্বার 2, দেখবেন দুটো অপশন রয়েছে। ফর্ম 6-এ যাওয়ার পরে আপনি ফর্ম 6-এ গেলেন, সংসদ নাম্বারে গেলেন, সংসদ নাম্বারে গিয়ে যে কোনো একটি, যেটা সমস্যা হচ্ছে বা একেবারে প্রথমে যে নামটি আছে সেটার অ্যাকশনে ক্লিক করলে দেখবেন ফুল পেজটি তার খুলে আসে। সেই এসএসসি ডিটেলসটা, কোথায় বাড়ি, কোন সংসদে বাড়ি, তার ট্যাক্স কত পড়ছে, তার ল্যান্ডের ভ্যালু কত, ইত্যাদি যে তথ্যগুলো রয়েছে ওখানে মোবাইল নাম্বার অপশনে আছে। দেখবেন এই মোবাইল নাম্বার অপশনে 0000 এমন করা থাকতে পারে। কেননা যখন প্রথম ফর্ম 6টা এবছরই চালু হয়েছিল, মোবাইল নাম্বার কালেকশন করাটা কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব হয়নি। তখন ওই মোবাইল নাম্বারটা 0000 বসানো আছে, সেই 00টাকে পুরো কেটে দিয়ে সম্পূর্ণ ব্লাঙ্ক রেখে আপডেট করে দিতে হবে। ডেটাটা আপডেট করে দিতে হবে। নিচে ডান দিকে আপডেট স্ট্যাটাস এরকম একটা কলম দেখা আছে, সেই ডেটাটাকে যদি আপডেট করে দেন, তাহলে আর তার মোবাইল নাম্বারটা থাকলো না। তখন ট্যাক্স কালেক্টর তার মোবাইল অ্যাপস থেকে, যে গৃহকর যে অ্যাপস, সেখান থেকে কালেকশন করতে গিয়ে পেমেন্ট মোড যখন সিলেক্ট করবে, আর সমস্যাটা থাকবে না, তাকে অটোমেটিক সে পেমেন্ট মোডে ট্রান্সফার করে দেবে ফোনপে, গুগল পের মাধ্যমে। সেই ট্যাক্সটি কালেকশন করতে পারবেন। এটা গেল একটা বিষয়, অর্থাৎ আপডেট করতে হবে। আবার এই প্রপার্টি ট্যাক্স সংক্রান্ত বিষয়ে যে কোনো কিছু যদি সংসদ চেঞ্জ করতে হয়, বা যদি নামের স্পেলিং ঠিক করতে হয়, এই ধরনের ব্যাপারগুলো সংশোধন এই ফর্ম 6 থেকে হবে। এর আগেও আমি এই বিষয়ে ভিডিও করেছি এবং বলেছি। এছাড়াও যেটা বলেছিলাম, যে প্রপার্টি ট্যাক্সের কাস্টমাইজেশন, অর্থাৎ ভার্চুয়াল অ্যাকাউন্ট যেটা, সেই ভার্চুয়াল অ্যাকাউন্ট কাস্টমাইজেশন যদি না করেন, তাহলে সহজ সরলে গিয়ে, তাহলে কিন্তু ট্যাক্স কালেকশন করতে পারবেন না, বা বাইরে থেকে যে সমস্ত অ্যাসিসিরা সরাসরি পেমেন্ট করবে, তারাও সেই পেমেন্টটি করতে পারবেন না। অর্থাৎ ভার্চুয়াল অ্যাকাউন্টটিকে আপনাকে কাস্টমাইজেশন করে নিতে হবে প্রপার্টি ট্যাক্সের ক্ষেত্রে। এই বিষয়ে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার আসি নতুন একেবারে যারা এখনো পর্যন্ত ট্যাক্স কালেকশন শুরু করেননি। দেখুন, বেশ কয়েকজন জানতে চাইছেন যে আমরা এখনো শুরু করিনি, এক্ষেত্রে আমাদের স্টেপ বাই স্টেপ কি করণীয়। এই স্টেপ বাই স্টেপ কি করণীয় এ বিষয়ে আমি নিশ্চয়ই আপনাদের জানাবো, কিন্তু তার আগে যেটা বলবো,
যে এই প্রপার্টি ট্যাক্স সংক্রান্ত বিষয়ে যে কোনো কাজ করবার আগে আপনারা আপনাদের জেলায় দায়িত্বপ্রাপ্ত যারা এসএসসি আধিকারিক আছে তাদের সঙ্গে আলোচনা নিয়ে করবেন, আলোচনা করে নেবেন, করে নিয়ে এইগুলো সমাধান করবেন। তবুও আমি যে তথ্যগুলো দিয়ে রাখছি, ধরুন যে এই প্রপার্টি ট্যাক্স যে সাইটটি লগ ইন করার পরে WBPMS এ, তখন এখানে দেখবেন যে 4টি ফর্মের কথা উল্লেখ রয়েছে। কি কি ফর্ম? ফর্ম 5A, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 9। ফর্ম 5A এবং 6 এটা তো পরপর, কিন্তু ফর্ম 7 আর 9 পরপর না হয়ে প্রথমে ফর্ম 9 তারপর ফর্ম 7, অর্থাৎ মানে আপনাকে আমি ফর্ম 5 থেকে বাদ দিচ্ছি, ফর্ম 6 থেকে ধরছি। যদি আপনি শুরুটা যেহেতু করছেন, যারা শুরু করছেন, এক্সেল শিট আছে একটা ফরম্যাট, যেটাকে ডাউনলোড করে নিয়ে আপনার এক্সেল শিটে এসএসসিদের সংসদ অনুসারে সমস্ত এসএসসিদের তথ্যগুলো এখানে পূরণ করছেন। এইটা পূরণ করার সময় সিরিয়াল নাম্বার আর এসএসসি নাম্বার, যেটা 24-25-এ যদি আপনারা কেউ করে থাকেন সেটা রয়ে গেছে, সেটাকে উড়িয়ে দেবেন, রাখবেন না। উড়িয়ে দিয়ে বাকি ঘরগুলো সমস্তটা পূরণ করবেন। ল্যান্ড ভ্যালু, মার্কেট ভ্যালু, তার জায়গার, বাড়ির, এই যে যে তথ্যগুলো আছে সবটা পূরণ করবেন, কোনোটা ফাঁকা রাখবেন না। সমস্তটা একটা নির্দিষ্ট সংসদ যদি ধরি, কোনো একটা সংসদে সমস্তটা পূরণ করলেন সিরিয়াল নাম্বার আর এসএসসি নাম্বারটা বাদ দিয়ে, সেটাকে আপনাকে আপলোড করতে হবে সেই ফর্ম 6-এ গিয়ে। এই ফর্ম 6-এ গিয়ে আপলোড করতে গেলে আপনার রেজুলেশন কপি লাগবে। আপনারা এপ্রিলে রেজুলেশন করেছিলেন প্রত্যেকটা সংসদের, মানে একটা রেজুলেশনে সব সংসদগুলো উল্লেখ করা ছিল। তাহলে এই রেজুলেশন কপিটা লাগছে, আপনার যে এক্সেল শিটটা বানিয়েছেন সেটা লাগছে। ফর্ম 6-এ প্রত্যেকটা সংসদ ধরে ধরে আপনি আপলোড করার পরে আপনাকে ভিডিও লগিং, অর্থাৎ বিআইও, ভিডিও অফিসে বিআইও সাহেব বা ম্যাডাম যিনি আছেন তার সঙ্গে কন্ট্যাক্ট করে এটাকে অ্যাকসেপ্ট করাতে হবে। অ্যাকসেপ্ট করলে ফর্ম 6 আপনার কিন্তু জেনারেট হয়ে গেল। তারপরে এই ফর্ম 6টাকে আপনাকে নিয়ে যেতে হবে ফর্ম 9-এ। এই ফর্ম 9 25-26-এ, 25-26-এ নিয়ে যাওয়ার পরে আপনাকে সেইটাকে আবার অ্যাকসেপ্ট করে নিতে হবে হচ্ছে ফর্ম 7-এ। এই কি করে এটা করতে হয় আপনারা জেলা এসএসসি আধিকারিকদের সঙ্গে কথা বলে নেবেন। আর আমাকে যদি বলেন, আমি একটা ধারণা আপনাদের দিয়ে দিতে পারি ওই সাইডে গিয়ে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব হবে না, যেহেতু আমার অলরেডি ট্যাক্স কালেকশন শুরু হয়ে গেছে। এগুলো স্টেপ বাই স্টেপ অলরেডি শুরু করা হয়ে গেছে। কিন্তু যেটা বলবো, খুব কঠিন জিনিস কিছু না। এক্সেল শিটটা ঠিকঠাক ফরম্যাটে কিন্তু রেডি করতে হবে। সিরিয়াল নাম্বার, এসএসসি নাম্বার এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে, কেননা সিরিয়াল নাম্বার, এসএসসি নাম্বার নতুন করে ক্রিয়েট হবে। আর ফর্ম 6-এর আপলোড করার সময় রেজুলেশন লাগবে, এবং সেই রেজুলেশন এবং এক্সেল শিট এই সবটা আপলোড করার পরে বিআইও স্যার বা ম্যাডাম যিনি থাকবেন তার সে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পরে আপনার ফর্ম 6টা জেনারেট হয়ে গেল। তারপরে কিন্তু আর ব্লকের কোনো কাজ থাকছে না। আপনাকে ফর্ম 9 নিজেই ওটাকে ফর্ম 9 25-26-এ ট্রান্সফার করাতে হবে। ফর্ম 9 25-26-এ আপনি ক্লিক করলেই ওখানেও পেজটা খুলে যাবে। আপনি একটা একটা করে সংসদ ধরে ধরে প্রত্যেকটা সংসদকে ওখানে ট্রান্সফার করে ফর্ম 9-এ নিতে পারবেন। একইভাবে ফর্ম 9-এ গিয়ে ফর্ম 7টাকেও আপনি অ্যাকসেপ্ট করিয়ে নিতে পারবেন। অল সিলেক্ট করে নিলে তখন ওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আপনারা যদি বুঝতে অসুবিধায় বলবেন, আমি নিশ্চয়ই কমেন্ট করলে আমি আপনাদের জানাবো। তাহলে সেইগুলো ফর্ম 7-এ ট্রান্সফার হয়ে গেলে তখন আপনার কিন্তু ট্যাক্স কালেকশন করবার উপযুক্ত হলো। এইটা করার পরে আপনাকে কাস্টমাইজেশন করতে হবে অবশ্যই, যেটা এর আগে বললাম। আপনাকে কাস্টমাইজেশন করে নিতে হবে। কোথায় গিয়ে করবেন? সহজ সরলে গিয়ে আপনাকে ভার্চুয়াল অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। সে সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এইটাগুলোই তো পড়বো। তারপরে ধরুন এই সমস্ত প্রক্রিয়াটা আপনার চালু হয়ে গেল। তারপরে নতুন কোনো ব্যক্তি যদি আবেদন করে, এখন আগে অফলাইনে ফর্ম 5-এর ক ফিল আপ করে আবেদন হতো, এখন সেটাই ফর্ম 5-এ অ্যাপ্লিকেশনটা করো অনলাইনের মাধ্যমে। সেই অনলাইনে যাবতীয় ডকুমেন্ট সেই এসএসসি নিয়ে আসবে, এবং পাশাপাশি তার জমির দলিলের জেরক্সও লাগবে। জমির দলিলের জেরক্স দিয়ে সমস্ত তথ্য আপলোড করে দিলে তো তারপরে সেই ফর্ম 5-এ আবেদনটি হলো। এবং যিনি এই প্রপার্টি ট্যাক্সের বিষয়টা পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল থেকে দেখেন, তাকে সেই সাইডে গিয়ে ফর্ম 5 থেকে অ্যাকসেপ্ট করতে হবে। কিভাবে করতে হবে সেই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারবেন। তাহলে এই দুটো কাজ হচ্ছে মূলত আমাদের
তথ্য দুটো আমি শেয়ার করলাম। প্রথম যেটা, এই ইরোর যেটা আসছে, সেই ক্যারেক্টার 0 এই ধরনের যে ইরোরটা আসছে, সেই ইরোরটাকে সংশোধন করতে গেলে ফর্ম 6-এ গিয়ে মোবাইল নাম্বার যেটা 00 করা আছে বা এমন কোনো নাম্বার দেওয়া আছে যেটা এই মুহূর্তে গ্রহণযোগ্য না, পুরোটাকে কেটে দিয়ে পুরো ফাঁকা রাখতে হবে, ফাঁকা রেখে আপডেট করে দিতে হবে। দেওয়ার পরে এটার কালেকশন করা যাবে। গেল। এবার কেউ কেউ বলছে যে কালেকশনটা কি করে করবে অ্যাপস এর মাধ্যমে। দেখুন, মোবাইলে প্লে স্টোর থেকে গৃহকর ট্যাক্স কালেক্টর এরকম একটা অ্যাপস আছে, যেটা ডাউনলোড করার পরে প্রিন্টার, শুধু ওটা ডাউনলোড করলে হবে না, যে ছোট প্রিন্টার মধ্যে থার্মাল ছোট প্রিন্টার মেশিন আছে, সেই প্রিন্টার মেশিন আপনারা ইতিমধ্যে কিনেছেন, যদি না কিনে থাকেন তাহলে কিনে নিতে হবে ছোট প্রিন্টার মেশিন। ওই ইলেকট্রিকের বিল যেগুলো বাড়িতে এসে ইলেকট্রিক বিল কালেকশন হয়, বিভিন্ন শপিং মলে দেখবেন ছোট বিল এই প্রিন্টার মেশিন থাকে। তাই এই প্রিন্টার মেশিনটা WBT সম্ভবত একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এই প্রিন্টারের সঙ্গে মোবাইলের কানেকশন করানোর জন্য, এবং ব্লুটুথের মাধ্যমে এটার কানেকশনটা হয়। পাশাপাশি যখন এই অ্যাপস এর মধ্যে যখন এই WBT সম্ভবত প্রিন্টারটি মানে অ্যাপ্লিকেশনটা, এটার ভেতরে কিছু সেটিং আছে, সেই সেটিং গুলোকেও করে নিতে হবে। সেই সেটিং গুলোকে করার পরে আপনার প্রিন্টারের সঙ্গে মোবাইলের সংযোগটা ব্লুটুথের মাধ্যমে হয়ে গেল। তারপরে যখন আপনি কালেকশন করছেন, পেমেন্ট করার পরে অটোমেটিক আপনার সামনে PDF এর অপশনটা আসবে, আপনি প্রিন্টার সিলেক্ট করে এটা প্রিন্ট দিতে পারবেন। এই যে নতুন যে প্রিন্টারটা নিচ্ছেন, সেটা মোবাইলের সাথে কানেকশন করছেন এবং ব্লুটুথের মাধ্যমে, এবং কিছু সেটিংস আছে, যে সেটিংস গুলোকে ওই WBT যে প্রিন্ট সেই অ্যাপসে যেতে হবে, গিয়ে সেটিংসটা করতে হবে, সেটা কিন্তু দেখে নেবেন। যদি কোথাও এইটা বিষয়ে জানতে চান বা সমস্যা ফেস করেন, তাহলে কি সমস্যা হচ্ছে বলবেন, আমি কমেন্টে সেই সমস্যাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং প্রপার্টি ট্যাক্স সংক্রান্ত বিষয়ে আপাতত এই আপডেট, কারণ অনেকে জানতে চাচ্ছিলেন তাই বললাম। কিন্তু সর্বশেষ বলবো, আপনারা আপনাদের যে কোনো কাজের জন্য কিন্তু জেলা SSP আধিকারিকদের সঙ্গে অবশ্যই কথা বলে নিয়ে করবেন। এই ভিডিওটি দেখে বা ভিডিওগুলো দেখে আপনাদের সহযোগিতা হচ্ছে, সহযোগিতা নিন, কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নিয়ে এগোবেন না, যেহেতু এটা সরকারি কাজ। স্বাভাবিক কারণে অনেক সেন্সিটিভ, অনেক সতর্কতা অবলম্বন করা উচিত। আমি যেগুলো দিচ্ছি সেগুলো আমার নিজের অভিজ্ঞতা, যেভাবে আমি কাজগুলো করছি সেই অভিজ্ঞতাটি শেয়ার করছি। আর সবশেষে বলবো যে যদি মনে হয় যে এই ভিডিওগুলো দেখে আপনাদের একটু উপকার হচ্ছে, তাহলে চ্যানেলটিকে ভিডিওগুলোকে শেয়ার করুন এবং অনুরোধ করুন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সাবস্ক্রাইব করলে তাহলে কাজের ক্ষেত্রে উৎসাহ পাওয়া যায় এবং নতুন নতুন ভিডিও আনার ক্ষেত্রেও আগ্রহ তৈরি হয়। আপাতত এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।